এটা হচ্ছে পরের দিন ভোরের ভিডিও। পুরীতে আসতে আমাদের রাত হয়ে গেছিলো কালকে, তাই আর ভিডিও করা হয়নি। তাই আজ ভোর থেকেই শুরু করলাম ভিডিওটা। দেখো আমরা সূর্যাস্ত দেখতে এসেছি ভোরে। দেখতে পাচ্ছ সমুদ্রের ঢেউ কত সুন্দর লাগছে। তো আমরা ভোরে উঠে এসেছি পুরীতে ঢেউ দেখার জন্য, সূর্য অস্ত দেখার জন্য। দেখো আমরা কত মজা করছি, ঢেউটা এত আসছে, কি ভালো লাগছে দেখতে, কি আর বলবো। তো দেখো কত লোক এসছে সূর্যাস্ত দেখতে, প্রচুর লোক এসছে দেখতে। আর একে যে দেখতে পাচ্ছ, জানি না কে, এই কাকিমাটা কে জানি না ঠিক। তো আমার কাছকে এলো, আমাকে বলছে আমাকে একটু ঢেউ দেখাতে নিয়ে যাবে। আমি বলছি তুমি এইদিকে আসো, ঢেউ আসছে। তো ওকে নিয়ে আমি একটু ঢেউতে খেলছিলাম। ও আমার হাত ধরে বলছিল যে চলো একটু ঢেউ খেলবো। আমি ঠিক আছে চলো। তো দেখো আমি ঢেউটা নিচ্ছি। দেখো কত ঢেউ আসছে, পুরো ভিজিয়ে দিয়ে যাচ্ছে। সমুদ্রটা কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। আর চারিদিকে দেখতে পাচ্ছ লাইট আর লাইট, কত লোক। আর আমরা দাঁড়িয়ে আছি সমুদ্রের একদম কাছে। সমুদ্রের ঢেউ আমাদেরকে ছুঁয়ে চলে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। আর এই যে ইনি কি রাগ ধরছে না, ক্যামেরা করছি আর সামনে চলে আসছে, শুধু এত বদমাইশ ছেলে। আর আমি বলছি সরতে, আর সরছেই না, শুধু সামনে চলে আসছে। দেখো না, এক জায়গায় এসেছি, যদি আমাকে একটু ভিডিও না করতে পেলাম তাহলে ভালো লাগে। আর ও আমাকে ভিডিওই করতে দেবে না, এত বদমাইশ। তাই ওকে সরিয়ে দেখো ভিডিও করতে শুরু করে দিয়েছে আবার। তারপর আমরা সূর্যাস্ত দেখার পর রুমে চলে আসি। তারপর রুমে আসার পরে দেখো এখানে একটা বিয়ে যাচ্ছিল মনে হয়। তো এদের এখানে বিয়ের এত ধুম হয় তা জানতাম না। পুরো মানে কত কত লোক এদের এই বিয়েতে, দেখতে পাচ্ছ তোমরা কত লোক। আমি জানলা থেকে ভিডিওটা করেছি বলে অতটা আসেনি, অনেকটা দূরে ছিল। আর এই দেখতে পাচ্ছ দুটো বড় বড় কাকিং নাচতে নাচতে যাচ্ছিলো বিয়েটার সাথে। দেখো তারপরে এইসব দেখতে দেখতে আমরা দেখো সমুদ্র স্নান করার জন্য রেডি হয়ে গেছি। কারণ তখন আমরা সূর্যাস্ত দেখতে গিয়েছিলাম, তখন তো স্নান করিনি ভোরে, তাই স্নান করার জন্য রেডি হয়ে গেছি। এবার আমরা সমুদ্রে চলে যাব স্নান করার জন্য। তো দেখো আমরা সমুদ্রে চলে এসেছি, কত লোক চলে এসেছে সমুদ্রে স্নান করার জন্য। আর ঢেউ তো সেই লেভেলে আসছে, পুরো কি আর বলবো, দারুণ লাগছিল স্নান করতে। মনে হয় যেন এখানেই থেকে যায়, খুব সুন্দর জায়গাটা। দিদিরা একাই যেতে পারছিল না, ভয়ে, অনেক জোরে জোরে ঢেউ আসছিল, তো তাই জামাইবাবুকে সঙ্গে নিয়ে যাচ্ছে সবাই ওরা। তারপর দেখো আমরা সমুদ্রে স্নান টান করার পর তারপরে একটু খুব আউটসাইড সিন দেখার জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তখন রেডি আর ভিডিও করতে পারিনি, সব ভিডিওটা করা যায় না, তাই যতটা পেরেছি ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো চলে এসেছিলাম, এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তো গুপ্ত বৃন্দাবন দেখার জন্য চলে এসেছি। এখনও পর্যন্ত কিন্তু পুরীর মন্দির যাইনি, কারণ পুরীর মন্দির আজকে আর যাওয়া হবে না, কালকে যাব। তাই আজকে আউট সিনগুলো দেখে নিচ্ছি, কালকে মন্দিরে পুজো দিতে যাব। তো দেখো গুপ্ত মন্দিরটা কত সুন্দর, এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, খুব সুন্দর একটা জায়গা। তো দেখো তোমরা কত সুন্দর লাগছে দেখতে মন্দিরটা।
আর এখানে একটা সুর বাজছিল, যেটা শুনতে পুরো একদম কি বলবো, গানটা জুড়ে যাচ্ছিল। দুই বান্ধব এইদিকেও টিকিট ওই তো টাকা কাটছে, ওইদিকেও টিকিট, সব দিকেই টিকিট। এই গেটটা বড়, এই গেটটা ছোট। ছবি তুলে দাও এইখানে ছবি। দিবানি আবার লিতে দেবো না। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম শিবলিঙ্গ দেখতে, যেখানে 108টা শিবলিঙ্গ আছে, সেখানে চলে এসেছিলাম দেখতে। তো দেখো তোমরা। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো দেখো আজকে আমরা জগন্নাথ দেবের দর্শনের জন্য চলে এসেছি দেওয়ার জন্য। তো ভেতরে তো আর ফোন নেওয়া যাবে না, তাই তার থেকে ভিডিওটা করছি যতটা পারছি। দেখো কত সুন্দর মন্দিরটা লাগছে দেখতে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়ার পরে রুমে গিয়ে আমরা আবার ড্রেস চেঞ্জ করে বিকালে ধ্বজা টাঙানো করতে নিয়ে এসেছি। এটা হচ্ছে বিকালের ভিডিও, সকালের ভিডিওটা করা হয়নি, যেহেতু সকালে ফোন আনিনি, আমাদের ভিতরে তো ফোন নেওয়া যাওয়া যাবে না, তাই আর সকালে ওই জন্য আনিনি। তো এখন নিয়ে এসেছি বিকালে, বার থেকে ভিডিওটা যতটুকু করেছি। তো দেখো তোমরা। দেখি নাই এইদিকে নিয়ে আসে না আমাদের সব দেখেছি আমরা, দেখি না সাইড ওইদিকে ঢুকি, এইদিকেই তো বেরিয়ে নিচ্ছে, ওইদিকে এইদিকে মন্দির দেখি। আরে বাবা তুই এই ওদিকে সব দেখি গেল না, এই মন্দিরে হ্যাঁ জানি জানি রে বাবা।
ওই লিয়ে দিলাম জানিয়ে বলে মেয়েটা তো আপনি তারপর আমরা মন্দিরের চারিপাশ দেখা কমপ্লিট করার পরে আমরা বাজারের দিকে একটু ঘুরতে যাব বলে বেরিয়ে পড়লাম মন্দির থেকে। তো দেখো বাজারে এসে আমরা প্রথমেই চলে গেছিলাম একটা শাকের দোকানে। তো দেখো এখানে জামাইবু আর আমার বর দেখছে বাজিয়ে বাজিয়ে, ওরা দুজন খুব সুন্দর শাক বাজায়। তো বাজিয়ে বাজিয়ে দেখছে কোন শাকটা ভালো নেওয়া যায়, তাই ওরা বাজিয়ে বাজিয়ে দেখছে। তারপর বাজার থেকে বেরিয়ে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে, আজকে যেহেতু পুরীতে আমাদের লাস্ট দিন, তাই একটু সমুদ্র দেখার জন্য রাত্রে চলে গিয়েছিলাম। তো লাস্ট যেহেতু আজকে চলে যাব, কালকে পুরী থেকে বেরিয়ে যাব, তাই সমুদ্র দেখার জন্য লাস্টবারের জন্য সমুদ্রকে একটু দেখা করতে এসেছি।